কোশ্চেনে 100 টাকা নিয়ে খুশি থাক। আরে বুবার ঘরে 500 টাকা লাগবে, জান দাদা। এই যা দিচ্ছি তাই নে, নাহলে আমার চোখের সামনে তো দূরা আলা বুবা। হ্যাঁ, তুই কি বাড়া বাড়া করছিস, আমি তো কিছুই বুঝছিস না, জানতে পেরো। কি হয়েছে রে? তোর কথা তো কিছুই বুঝছিস না, চল দিন যায় দেখি। এ সুলতান ধাক্কা মারতিস কেন? তোর মারিয়েছে? এ সুলতানের মারিছিস কেন তুই? এ মারবো ছাড়া কি করবে রে? তুই কি হয়েছে জানিস? ওর দিয়ে গুনে গুনে সাইড ডেট বয়সি, তো ওরে 100 টাকা দিতে চাইছি না, ওনার 500 টাকা লাগবে। তুই কি করছিস? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। সাইড ডেট তো তোর কেউ 500 টাকা দেবে না, তোর 100 টাকা দেস তাও তো বেশি হয়ে গেছে। এই তুই সব নিয়েছিস? তো কলে কেন সাইড ডেট নিয়েছিস তুই? ওই ইট সব তুই নিয়ে আসিস? যা বেরো আনতে বেরো, বুবার ঘরের বুবা, মিথ্যে কথা কওয়ার টাকা পাও না। যা টাকা দিতে চাইলাম তাও দেবো না। এই কাজ করবি? কাজ করবি? ইট বোয়া কাজ? হ্যাঁ, 500 টাকা দিবানে। হ্যাঁ, আমার কাছে আসা লাগবে না, আয় তোর কাজ দেখাই দি। কি কলি বাড়া কিছুই তো বুঝলাম না। 100 টাকা নিয়ে বাড়ি যা। দেখছিস এবার আপন সেই ধরে উল্টো পাল্টা বইতেছে। 500 টাকা দিয়ে কাজ করাবো, তা ওর মতো বুবার দিয়ে কাজ করাবো কেন? পারিস না কথা কথি, কাজ করতে আসছি গাই গিলা। যা বিক্রি করে খা, বলা লাগবে না, হাত পাতলি পাই যাবি নি।
বাক প্রতিবন্ধী যারা কথা বলতে পারে না, এই দুনিয়ার সবচেয়ে হতভাগা কপাল পোড়া মানুষটাই হয়তোবা সে যে কথা বলতে পারে না, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না। তবে এই মানুষগুলা বোবা হয়ে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের খুব উপকার হয়েছে। হ্যাঁ, আমাদের এই সমাজের কিছু মানুষকে সুযোগ পেলে সুস্থ মানুষকে, স্বাভাবিক মানুষকেই ঠকাতে ছাড়ে না। সেখানে একজন বোবাকে ঠকানো তো তাদের কাছে খুব সামান্য ব্যাপার। তবে ঠকাচ্ছেন ঠকান, কিন্তু একদমই কিন্তু এটা ভাইবেন না যে একজন বোবাকে ঠকালে, একজন বাক প্রতিবন্ধীকে ঠকালে কোনো বিচার হবে না। শুনে রাখেন, মনে রাখেন, অসহায় মানুষকে ঠকানোর শাস্তি একজন সুস্থ মানুষকে ঠকানোর থেকেও ভয়ঙ্কর হবে। ধন্যবাদ।